এই বন প্রস্ফুটিত ফুলের মতো অপার সৌন্দর্যে ফুটে, সুবাস বিলায়, মুগ্ধতা ছড়ায়। তারপর ধীরে ধীরে বিপন্ন হয়ে যায়, হারিয়ে যায় বয়সের সৌন্দর্য, চঞ্চলতা, যৌবনের দাম্ভিকতা। ঝরা ফুলের মতো ঝরে যায়। আলো ঝলমলে সকাল যেমন বিকেলে মলিন, আনন্দের উচ্ছ্বাস যেমন কালের বুকে একসময় হারিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি গতকাল আপলোড দেওয়ার কথা থাকলেও দিতে পারিনি। আমার ছোট কাকা মারা গিয়েছেন, তো আমি পোস্ট করে জানিয়েছিলাম সবাইকে, অনেকেই জেনেছেন নিশ্চয়ই। আচ্ছা, যাই হোক, বলুন তো এখানে যে গাছগুলো রয়েছে এখানে কি মিসিং রয়েছে? আপনারা অবশ্যই বুদ্ধিমান বলতে পারবেন। আচ্ছা, আমি একটু পর আপনাদেরকে বলব। তার আগে আমি জানলাটা খুলে নিই, যেহেতু ঘরটা বেশ অন্ধকার লাগছে। এখন বলুন তো, আমি কি আরো একটা শখের হাড়ি কিনেছি অনেকদিন আগে যে কিনেছিলাম? যদি না কিনে থাকি তাহলে এটা কিসের বাক্স? এতে কি বা হয়েছে? আপনাদের প্রশ্নের উত্তর একটু পরে পেয়ে যাবেন। আমি ওপেন করলাম। আমি না শীতের আগে এই ফুলগুলো ধুয়েছিলাম, সেটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। তো এই ফুলগুলো আর আমি গাছের মধ্যে সেট করিনি। ভেবেছি যে একবারে ঈদের আগে সেট করব, তাহলে আমার ঝামেলাটা একটু কম হবে। তারপরে ঝামেলা কিন্তু কম হয়নি, অনেক বেশি পরিশ্রম করতে হয় প্রত্যেকটা অকেশনের আগে আগে। তো আমি তো ফুল প্রেমী একজন মানুষ, তো ফুল কিন্তু আমি অনেক ভালোবাসি। আমার বাসায় রিয়েল গাছ নেই, তবে অনেক ফুলের গাছ রয়েছে আর্টিফিশিয়াল। আর একটু আগে যে প্রশ্নটা করলাম, গাছের মধ্যে কি মিসিং রয়েছে, এই সেই ফুল এখন সেট করব। ফুল সেট করতে থাকি আর আমার কাকা সম্পর্কে কিছু কথা বলি। আর আমার কথা, ভিডিওর কথা বলে মনে হচ্ছে না যে আমি শোকাহত, আসলে না। মনে খুবই কষ্ট পেয়েছি, তারপরও স্বাভাবিকভাবে তো সবকিছু মেনে নিতে হবে। মানুষ মরণশীল, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। যদি মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, সহ্য ক্ষমতা না রাখতে পারে, তাহলে তো আর বেঁচে থাকতে পারবে না। তাই আল্লাহ তাআলা মানুষের মধ্যে একটা ধৈর্য শক্তি, সহনশীল ক্ষমতা দিয়েছেন, যাতে যে কোনো শোক কাটিয়ে উঠতে পারে। তো আমিও তার বাইরে নই। এই কাকাটা ছিল আমাদের সবচেয়ে ছোট কাকা। তো ওনার পরিবার, 3টা মেয়ে, একটা ছেলে রয়েছে। তো সবাইকেই বিয়ে শাদী দেওয়া হয়েছে। আর কাকা আমাকে অনেক বেশি আদর করতেন। কখনো মা ছাড়া কথা বলতেন না। বাড়িতে গেলেই বলতেন, মা তুমি আসো না কেন? মা তুমি খেয়েছো? থাকবে না? চলে যাবে? এই যে কথাগুলো, মায়া মমতার আসলে এগুলো স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। উনি চলে গিয়েছেন, কিন্তু স্মৃতি রেখে গিয়েছেন অনেক। একদম সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন, হঠাৎ করে চলে গেলেন না ফেরার দেশে। কেউ ভাবতে পারেনি এভাবে হঠাৎ করে তার মৃত্যু হবে। কেউ আমরা আশাও করিনি। আমরা অনেক কিছু আশা করি না, ভাবি না, যেটা হঠাৎ করে হয়ে যায়। আর সেই হয়ে যাওয়া ঘটনাটা আমাদেরকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে, এটাই নিয়ম।
পৃথিবীর মায়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে এমন কিছু কাজ করে যেতে হবে যেন সে চলে গেলে হবে ঠিকই, কিন্তু পৃথিবী তার জন্য কান্না করবে, পৃথিবীর মানুষ তার জন্য কান্না করবে। ওই যে একটা কথা আছে, এমন জীবন করিব গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে ভুবন। এরকম কিছু করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের হয়তো বা খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে। আমি সেরকম সুন্দর করে গুছিয়েও কথা বলতে পারি না। তো এইদিকে আমার ফুলগুলো সেট করা হয়ে গিয়েছে। আপনারা আপনাদের প্রশ্নের উত্তর তো পেয়ে গিয়েছেন। গাছের মধ্যে ফুল মিসিং ছিল, আর এরপর হচ্ছে বিছানাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার আজকের এই ভিডিওতেই 2 দিনের ভিডিও অ্যাড করা হয়েছে, যেহেতু গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল দিতে পারিনি, তো ভাবলাম যে ভিডিওগুলো আছে সেগুলো একসঙ্গে অ্যাড করে দিই। আর এখানে হচ্ছে আমি এই ক্যাবিনেটের উপর সাইডটা পরিষ্কার করে নেব। গত ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি সময়ের অভাবে। আসলে এত বেশি কাজ করতে হচ্ছে ঈদ প্রিপারেশন নিয়ে। তো আসলে যে কোনো অকেশনে আগে আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আর ভয়েস দিতে গিয়ে দেখা যায় রান্নাবান্না অনেক দেরি হয়ে যাবে, যেহেতু রমজান মাস। তাই ভয়েস ছাড়াই দিয়ে দিয়েছিলাম। অনেক আপু প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন কেন দেইনি, মন খারাপ কিনা? আসলে তেমন কিছুই না, ওই যে ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে ভয়েস দেওয়া হয় নাই আর কি। তো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই যে আমার প্রিয় প্রিয় মিষ্টি আপুরা আমার ভয়েসটা মিস করেছে, আমাকে প্রশ্ন করেছে, জেনে আমার খুব বেশি ভালো লেগেছে। তো আমি যে আপুদের একজন ভালোবাসার মানুষ হয়ে গিয়েছি, এখান থেকে অনেকটাই বোঝা যায়। আমি জানি না আমার ভয়েস আমার আপুদের কতটুকু ভালো লাগে, তবে আমার কাছে আমার ভয়েসটা একদম ভালো লাগে না। মাঝে মাঝে মন চায় যে আমি ভয়েসই দিব না। তো যাই হোক, এদিকে আমি ক্যাবিনেটটা মুছে এখানে সোফাটাও ছেড়ে নিচ্ছিলাম। এই ভিডিওগুলো ছিল অন্য দিনের আর কি। তো এই ভিডিওর সাথে আর কি অ্যাড করে দেওয়া হয়েছে, একটু বড় হয়েছে যেহেতু রমজান মাসে এটা হচ্ছে আমার সর্বশেষ ভিডিও। এরপর রমজান মাসে ভিডিও আর আসবে না। আসতো যদি গতকাল আমি দিতাম, তাহলে ৩০ রোজায় আমি হয়তো একটা ভিডিও দিতে পারতাম। আর ৩০ রোজা যে হবে সেটা তো আমাদের জানা ছিল না। যাই হোক, রমজান মাসকে ঘিরে আমরা কতই না প্রিপারেশন নিয়েছি, কিন্তু চোখের পলকে মনে হয় যেন মাসটা পার হয়ে গেল। তো বোঝাই যাচ্ছিল না এই মাসটা যে এত দ্রুত চলে গিয়েছে অন্যান্য বছরের তুলনায়। তো যাই হোক, এখানে আমি আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে ঘর কিন্তু আমি মুছে নিয়েছিলাম। আর হচ্ছে এই রমজান মাসে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কে কতটুকু ইবাদত করতে পেরেছি জানি না। তবে আল্লাহ তাআলা যেন সবার রোজাকে কবুল করে নেন, এই কামনাই করি। আর এখানে হচ্ছে আমি এই যে ফুলগুলো সেট করা হয়েছে, এখন ওদের জায়গা মতো বসিয়ে দিচ্ছি। আমার বাসায় ২টা গেট রয়েছে, আর ২টা গেটের মাঝখানে যে এই যে অপশনগুলো রয়েছে, এগুলা এখানে আমি ফুলগুলা বসাই, আমার কাছে ভালো লাগে। এরপরে হচ্ছে আমি কিচেনে চলে আসি। এটা হচ্ছে ২৭ রোজার ভিডিও, যেহেতু আমি ২৮ রোজায় এই ভিডিওটা দিতে চেয়েছিলাম। ওইদিন হচ্ছে হালিম পাকানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি হালিমের জন্য মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। বাকি রান্নাটুকু হালিমের আমি কারি কুকারে করেছি, শুধু মাংসটা চুলায় পাকিয়েছি আর কি। আর এই যে এখানে হালিমের যে মিক্সটা রয়েছে চাল ডালে, সেটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার মতো ভিজবে। আর এদিকে হচ্ছে মাংস কষানো হয়ে গিয়েছে, আমি গরম পানি দিয়ে দিয়েছি।
অন্যদিকে অফ ক্যামেরাতে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম মাংস কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। হালিমের সাথে ভাজা পোড়াও তো থাকছেই, আর আমি পাবদা মাছ আর ট্যাংরা মাছ ভেজে নিয়েছিলাম রান্নার জন্যে। তো রান্নার ভিডিওটা আমি শেয়ার করিনি, যেহেতু হালিম পাকাচ্ছি। এই ভিডিওটা করতে গিয়ে বাকি রান্নার ভিডিও দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরও আজকে ভিডিওটা বেশ বড়ই দিয়েছি, যেহেতু রমজানের শেষ ভিডিও। এদিকে আমি হালিমের মিশ্রণটা কারি কুকারে দিয়ে মাংস দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি গরম পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। রমজান মাসের আরও একটা ভিডিও আসবে, তবে দেখা গিয়েছে রমজান মাসে আরও একটা ভিডিও থাকবে, সেটা রমজান মাসে তো আর পড়ছে না, সেটা ঈদের দিন পড়ে যাবে। মানে হচ্ছে ঈদের আগের দিন যে কাজগুলো করেছি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করা হবে। ইনশাল্লাহ সেটা ঈদের দিন শেয়ার করব। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আর কি, কখনকার কি ঘটে যায় সেটা তো বলা যায় না। এদিকে আমার হালিম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি ইফতারিগুলো সাজিয়ে নিয়েছি টেবিলে। এখনো পর্যন্ত যারা ভিডিওতে আছেন, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইক দিয়ে দিবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারে থেকে যেতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমি 24 ঘন্টা পর ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাব। আর এটা হচ্ছে 20 রোজায় যে ইফতার পার্টি করেছিলাম, প্লেট বাটিগুলো ধুয়ে এখানে রাখা হয়েছে। আর এই প্লেট বাটিগুলো কিন্তু আমার বাবাটা ধুয়ে দিয়েছিল, যেহেতু আমি সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম। এখানে হচ্ছে আম আর দুধ চাল করে নেওয়া হচ্ছে। পুরো রমজান মাসে মাঝে মাঝে আমি আম দুধ ভাত খেয়েছি সেহরিতে। আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড। আমার মেয়ে আবার আম দুধ ভাত খেতে পছন্দ করে না। যাই হোক, আর হচ্ছে আমরা পুরো রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করেছিলাম। এটাও একটু দেখিয়ে দিলাম। নামাজ তো দেখানো সম্ভব না, আমরা যে পড়েছিলাম তার একটি নমুনা দেখালাম। আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিব। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।